আসসালামু আলাইকুম। আমাদের ফেসবুকের গ্রুপ ভালো মনের মানুষের সন্ধানে, এই গ্রুপে আমি একটা আইডিয়া শেয়ার করেছিলাম। আইডিয়াটা ছিল 5 জন মিলে একটা কোম্পানি গঠন করা। 5 জন মিলে একটা কোম্পানি গঠন করতে বলার পর আজকে পর্যন্ত আমি 30টা কোম্পানির লিস্ট পেয়েছি। 30টা কোম্পানির নাম এবং টিমের লিস্ট আমি পেয়েছি। আমার টার্গেট হচ্ছে এই বছরে, এই 2021 সালের মধ্যে অন্তত সাকসেসফুল 100টা কোম্পানি। শুধু কোম্পানি হলে হবে না, কোম্পানি সাকসেসফুল হতে হবে। এখন সাকসেসফুল কিভাবে হবে, এই প্ল্যানটা কি কি করতে হবে, কি স্টেপগুলো আমাদেরকে নিয়ে আগাতে হবে, এই ব্যাপারগুলো আমি ডিসকাস করব, আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। সাকসেস হওয়া সম্পূর্ণ আপনাদের উপরে। আমি যা যা বলি সম্পূর্ণ ব্যাপারগুলো যদি আপনারা ঠিক মতো নোট করেন এবং আমার কথা মতো কাজ করেন, অবশ্যই অনেকগুলো সাকসেসফুল কোম্পানি আমরা পাব। এখন কোম্পানি খুলে বসে থাকলে আসলে হবে না। একটা কোম্পানি চলে কিভাবে, একটা কোম্পানি চলার মূলে কি আছে? একটা কোম্পানি বড় হওয়ার মূলে মার্কেটিং টিম যদি ভালো কাজ করে এবং প্রোডাকশন টিম যারা প্রোডাক্টটা বানাচ্ছে, সার্ভিসটা দিচ্ছে, তারা যদি ভালো কাজ করে, এই দুইজনের সমন্বয়ে একটা কোম্পানি সাকসেস ডিপেন্ড করে। এখন মার্কেটিং এর জন্য আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের টিমে টোটাল 5 জন নেবেন। 5 জনের মধ্যে 2 জন থাকবেন মার্কেটিং এর, 2জন থাকবেন মার্কেটিং টিমে। আর যে 3জনের মধ্যে 1জন ডেভেলপার, 1জন ডিজাইনার আর 1জন এসিএস স্পেশালিস্ট। এই 5জনের একটা টিম। 5জন টিমের মধ্যে 2জন কেন মার্কেটিং এর, এই কারণটা আমি আপনাদেরকে বলছি। কারণটা হচ্ছে মার্কেটিং এর 1জন যদি থাকে, একা অনেক কিছু মাথায় ঢুকবে না, অনেক কাজ একা করা সম্ভব না। এই জন্য মার্কেটিং এর অ্যাটলিস্ট 2জন মেম্বার আপনারা রাখবেন। এই 2জন মেম্বার কি কাজ করবে সেটা নিয়েই আজকে আমি কিছু কথা বলবো। মার্কেটিং টিমের প্রথম কাজ হবে টিমের স্ট্রেংথটাকে বোঝা। আপনার টিমে কি ধরনের ডেভেলপার আছে, কি ধরনের এসিএস স্পেশালিস্ট আছে, ডিজাইনার কেমন আছে, এই জিনিসটাকে বোঝা। তারপরে কাজ আনার ব্যবস্থা করা। এখন কাজ কিভাবে আনবেন? কাজ কি শুধু ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো দিয়ে আনবেন, ফাইবার, আপওয়ার্ক এগুলো দিয়ে আনবেন? না, এর বাইরেও আপনাদেরকে কাজ আনতে হবে। ফাইবার, আপওয়ার্কের উপর ডিপেন্ড করে একটা কোম্পানি টিকে থাকতে পারে না। আপনি নিজে টিকে থাকতে পারেন। আপনি যদি নিজে কাজ করেন, একা একা কাজ করেন, তাহলে আপনি টিকে থাকবেন, কোনো সমস্যা হবে না, আপনি ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি কোম্পানি টিকাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে বাইরের কাজ আনতে হবে, সরাসরি কাজ আনতে হবে, একদম ডিরেক্ট ক্লায়েন্ট লাগবে। এখন ডিরেক্ট ক্লায়েন্ট পেতে হলে কি করতে হয়, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ফাইবার, আপওয়ার্কের একটা ভিডিও সিরিজ বানিয়েছিলাম, ওখানে পার্ট 2তে আমি বলেছি। সেটা নিয়ে আমি আজকে আরেকটু কথা বলবো এবং আরো কি কি উপায় আপনারা কাজ আনতে পারেন, এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। এখন মূল ব্যাপারটা কি আসলে? আপনি যখন মার্কেটিংয়ে নামছেন, আপনি যখন একটা ক্লায়েন্ট খুঁজছেন, আপনাদের কি কি মাথায় রাখতে হবে? আপনাদের মাথায় মেইন জিনিসটা যেটা রাখতে হবে সেটা হচ্ছে যার কাছে পৌঁছাচ্ছেন তার কি আপনার প্রোডাক্টটা ওই মুহূর্তে দরকার কিনা। যেমন ধরেন, আমি ওয়েবসাইট ডেভেলপ করতে চাই। এখন ওয়েবসাইট ডেভেলপ করার আগে একটা অ্যাক্ট আমি করি, সেটা কি? ডোমেইন নেই। যখনই আমি ডোমেইন নিলাম, তার মানে হয় আমি আগেই ডেভেলপার আমার আছে অলরেডি, সে আমাকে বলেছে ডোমেইন নিতে, আমি ডোমেইন নিচ্ছি, নেওয়ার পর আমি এটাকে ডেভেলপ করতে বলবো। 2 নম্বর, আমার ডেভেলপারও নাই, আমার কিচ্ছু নাই, আমি শুধু ডোমেইনটা নিয়ে রাখলাম, এখন ডেভেলপার খুঁজবো। এখন ওই সময়টা নতুন ডোমেইন যারা কিনলো, তাদের ইমেল অ্যাড্রেস পেয়ে আমি তাদেরকে যদি নক করি,
আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। যেমন ধরুন, একটা কথা চিন্তা করে দেখুন, আপনি আপনার কলম এখন খুব দরকার, আপনি একটা কলম কিনতে বের হচ্ছেন। এখন রাস্তায় বের হয়েই যদি দেখেন একজন এক্স্যাক্ট যেই কলমটা আপনি কিনতে চাচ্ছেন, যে ব্র্যান্ডের কলম কিনতে চাচ্ছেন, এই ব্র্যান্ডের কলম আপনার সামনে এসে পড়লো, আপনার ডোরের সামনে নিয়ে আসলো, একই দামে একই কোয়ালিটির পেন আপনাকে বিক্রি করার চেষ্টা করছে। আপনি হয়তোবা কিনবেন না, অ্যাটলিস্ট হাতে নিয়ে দেখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিনে নেবেন, কারণ আপনার কলমটা দরকার আর সময়ের অনেক দাম। আপনি গিয়ে আবার কলম কিনতে যাবেন দোকানে, আপনার সামনে এসে পড়েছে, আপনি ক্যাশ টাকা দিয়ে সাথে সাথে কলমটা নিয়ে নেবেন। সুতরাং এমন মানুষকে ধরতে হবে যখন তার ওই কাজটা দরকার। আমি আপনাদেরকে বলেছিলাম ডোমেইন কারা কারা নতুন খুললো, তাদের ইনফরমেশনটা, তাদের ডেটাটা কালেক্ট করা। কারণ একজন মানুষ যখন ডোমেইন নেয় তখন সে অনেকগুলো কাজ করে। নেক্সট টার্গেট হচ্ছে হোস্টিং, একটা জায়গা নেওয়া, তারপরে কি করা, জায়গার মধ্যে ওয়েবসাইটটাকে বিল্ড করা। এখন আপনি যদি ওয়েবসাইট বিল্ডার হন, আপনি যদি ওয়েবসাইট বিল্ড করতে পারেন, আপনি প্রপোজালটা দিবেন। তারপর এখন ওয়েবসাইট বিল্ড করার সময় আর কি কি লাগে, লোগো ডিজাইন করতে হবে, ব্যানার ডিজাইন করতে হবে, এখানে ডিজাইনার লাগবে। একটা সাইট হয়ে গেল, ব্যানার ডিজাইন হয়ে গেল, একটা সাইট কমপ্লিট হয়ে গেল। এরপরে কাকে লাগবে, একজন এসইও স্পেশালিস্ট লাগবে। তার মানে আপনার কোম্পানি ওই মানুষটাকে যদি ধরতে পারে যে নতুন ডোমেইন নিল, তার কাছ থেকে এই তিনটা কাজই পাবে। ডিজাইনারের কাজ পাবে, ডেভেলপমেন্টের কাজ পাবে এবং এসইওর কাজ পাবে। হয়তোবা এরকম হতে পারে এসইওর মান্থলি ক্লায়েন্ট নাও হতে পারে, সে হয়তোবা খুব নর্মাল একটা ওয়েবসাইট, সে তেমন একটা মার্কেটিং করবে না, তার শুধু একটা ওয়েবসাইট হলেই হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। অ্যাটলিস্ট ডেভেলপমেন্টের কাজটা তো পেলেন, ওয়েব ডিজাইনের কাজটা তো পেলেন, হয়ে গেল। এখন কথা হচ্ছে এই যে এই ডেটাবেসটা, আমি আপনাদেরকে হু ইজ ডেটা সেন্টারের লিঙ্কটা দিয়েছিলাম, আজকেও দিব, এবং বলেছিলাম যে এই লিঙ্কটা অনেক সময় ডাউন থাকে, আপনারা ধৈর্য হারা না হয়ে বারবার ট্রাই করবেন। অনেক সময় আপনার সব প্রোভাইডারে হয়তো বা বাংলাদেশে এই সাইটটা ওপেন হবে না, অন্যান্য প্রোভাইডারের ইন্টারনেট ইউজ করে আপনি দেখবেন, হয়তো বা মোবাইল ইন্টারনেট ইউজ করে হয়তো পেতে পারেন, অথবা অন্য কোনো সার্ভিস ইউজ করে পেতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে সাইটটা ডাউন থাকে, কারণ অনেকেই কিন্তু হিট করছে এই সাইটটাতে এবং অনেকেই এখান থেকে ডেটা কিনে নিচ্ছে। তো আপনারা প্রথমে যেটা করবেন, প্রথমে ডেটা কেনা দরকার নেই, প্রথমে ফ্রি স্যাম্পল দেয়, ওই ফ্রি স্যাম্পলটা ডাউনলোড করে ওইখান থেকে ক্লায়েন্টদেরকে বের করবেন, ইমেল অ্যাড্রেসগুলো বের করবেন। এখন ইমেল অ্যাড্রেসগুলো বের করার জন্য একটা ওয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওদের রিচ ডেটাবেস থেকে বের করে খুঁজে খুঁজে বের করে ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করা। এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, আপনার স্যাম্পল ডাটার মধ্যেই একটা সেকশন আছে, ওখান থেকে আপনি একটা এক্সেল ফরম্যাটে একটা ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্ট থেকে আপনি কিভাবে খুঁজে বের করবেন ডেটাগুলা যেগুলা আসলেই ক্লায়েন্টের ডেটা। যারা প্রাইভেসি ইউজ করছে, যারা প্রাইভেসি ফিচার ইউজ করছে, তাদের ডেটাটা পাবেন না, তাদের হোস্টিং এর ইনফরমেশনগুলো থাকবে, তাদের হোস্টিং কোম্পানির ইমেল অ্যাড্রেস থাকবে, তাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস থাকবে না। কিন্তু যাদের থাকবে তাদেরগুলোকে কালেক্ট করে তাদেরকে ইমেল করাটা হচ্ছে আপনাদের মেইন দায়িত্ব। চলুন আপনাদেরকে দেখাই আসলে ওই সাইটটা কি দেখতে এবং ওখান থেকে কিভাবে আপনার ডেটাগুলো কালেক্ট করতে হয়। এটা হচ্ছে হু ইজ ডেটা সেন্টার। এই হু ইজ ডেটা সেন্টারের ওয়েবসাইটে আপনারা যদি যান তাহলে এইরকম স্ক্রিনটা দেখবেন। এখানে দেখুন কিছু কিছু জিনিস আছে, নিউলি রেজিস্টার্ড হুইচ ডেটাবেস আপডেট ডেইলি আপডেট হয়। এই ডেটাবেসটা নতুন রেজিস্টার করেছে, এইরকম ইনফরমেশনগুলো আপনারা এই ডেটাবেস থেকে পাবেন। দেখেন কতগুলো, এবং প্রতি মাসে $20 মতো দিতে হয়।
সাবস্ক্রাইব করে। এখন আপনাদের যেটা করতে পারেন, প্রথমে এখানে গিয়ে যে স্যাম্পল ডেটাটা আছে এটাকে ডাউনলোড করে নাও। আপনাদের এই প্যাকেজ নিতে হবে না, এটা একটা স্যাম্পল ডেটা আছে, একদম রিয়েল ডেটা, এটা ফেক না, কোনো উল্টাপাল্টা ডেটা না, একদম রিয়েল ডেটা আছে। আপনারা কি করবেন, ডাউনলোড স্যাম্পলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার স্যাম্পলটা ডাউনলোড হবে। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি, ওপেন ফাইলে যদি আমি যাই, এই যে ডেটাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডাউনলোড হয়েছে। এখন আমি একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এটাকে আনজিপ করে নিই, এটাকে আনজিপ করি। ডেটাটা আনজিপ হচ্ছে। আনজিপ হওয়ার পরে এই ফোল্ডারের মধ্যে অনেক ইনফরমেশন আপনারা পাবেন। প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন, দেখে আপনারা শিখতে পারবেন। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং এখান থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, এখনো সম্পূর্ণটা আসে নাই, এখনো সম্পূর্ণ আসে নাই। এখন কমপ্লিট হয়েছে। দেখুন এখানে দেখুন ডোমেইন নেম আছে। ডোমেইন নেমের লিস্ট দেখতে হলে এই নোটপ্যাডের আইটেমটা আপনারা ওপেন করবেন, এখানে ডোমেইনের লিস্ট দেখবেন। আপনারা চাইলে একটা একটা করে হুইজ ডেটাবেস চেক করে ইনফরমেশন কালেক্ট করতে পারেন, মার্কেটিং ম্যাটেরিয়ালস নিতে পারেন। এখন আরেকটা ওয়ে আছে, দেখুন এখানে কান্ট্রি স্পেসিফিক ডেটাবেস আছে। এই কান্ট্রি স্পেসিফিকে যদি যান, তাহলে ধরেন আপনি টার্গেট করছেন ইউএসএ, ইউনাইটেড স্টেটস। এই যে এই ফাইলটাকে ওপেন করেন, দেখেন অনেক বড় একটা ফাইল। আমেরিকায় কতজন নতুন ডোমেইন কিনেছে তাদের লিস্ট। আপনাদের ক্লায়েন্ট ম্যাক্সিমাম কোথা থেকে আসে? ভালো ক্লায়েন্ট অনেক টাকা ইনকাম করেন আমেরিকান ক্লায়েন্ট থেকে। এই হচ্ছে আমেরিকান ক্লায়েন্টের একেবারে নতুন ডোমেইন যারা নিয়েছে তাদের ইনফরমেশন। এই যে এরকম যদি দেখেন, ডাবল ক্লিক করবেন, এই যে এই সেলগুলোতে ডাবল ক্লিক করলে সম্পূর্ণ ইনফরমেশনটা দেখবেন। কোয়েরি টাইম, ক্রিয়েটেড ডেট, ডোমেইনটা কবে ক্রিয়েট করেছে, আপডেট করেছে কবে, এক্সপায়ার হচ্ছে কবে। এবং এইখানে দেখেন, একটু আমি যদি এই সাইডে যাই, এই রেজিস্টার্ড ইমেল, আপনারা যদি দেখেন রেজিস্টার্ড ইমেল, এই সেকশনটার মধ্যে ইমেল অ্যাড্রেসগুলো পাবেন। এখন যেইখানেই দেখবেন ডোমেইনস বাই proxy.com, এটা কিন্তু রিয়েল ইমেল অ্যাড্রেস না। এই ইমেল অ্যাড্রেসে ইমেল করলে লাভ নাই। সো কোনগুলো নেবেন, এগুলোকে বাদ দিয়ে দিবেন, এগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করে রাখবেন হচ্ছে অন্যান্য আদার্স, @ এর পরে আদার্স জিনিস যদি পান, ডোমেইনস বাই প্রক্সি ছাড়া অন্য কিছু যদি পান, এই ডেটাগুলোকে নিবেন, নিয়ে এই ক্লায়েন্টদেরকে ইমেল করবেন। ইমেল করে আপনাদের অফারটা দিবেন। এখন অফার কে কিভাবে দেন এটা আপনাদের উপরে, এটা আমি দেখাতে যাব না। এটা আমি যদি দেখাতে চাই তাহলে সবাই একই রকম ভাবে অফার পাঠাবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে ওই ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করবেন যেগুলো রিয়েল ইমেল অ্যাড্রেস। যে এই যে দেখেন ডোমেইনস বাই proxy.com, এগুলো হচ্ছে এরা প্রাইভেসি ইউজ করেছে। এই প্রাইভেসি ইউজ করার জন্য এক্সট্রা কিছু টাকা দিতে হয়। যেমন গুগল ডোমেইনে আপনি যদি কেনেন গুগল থেকে, তাহলে আপনার এটার জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না। তো অনেকেই পাবেন যে এই প্রাইভেসিটা ইউজ করেছে, তাদের ডেটাগুলো আপনারা পাবেন না এখান থেকে। কাদেরটা পাবেন? যারা প্রাইভেসি ইউজ করে নাই, তাদের ইনফরমেশনগুলো আপনারা পাবেন। আবার এখান থেকে দেখেন ডোমেইনের রেজিস্টার্ড নেম, কোম্পানি কোন কোম্পানি থেকে ডোমেইন নিয়েছে
ম্যাক্সিমাম দেখা যাচ্ছে গোড্যাডি থেকে নিয়েছে এবং আরও হোস্টিং কোম্পানিগুলো আছে। এখান থেকে আপনি হোস্টিং কোম্পানি সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, কোন হোস্টিং কোম্পানি বেশি সেল করছে এটাও আপনারা জানতে পারবেন। জাস্ট আপনাদের একটা একটু জ্ঞান বাড়বে, আপনি একটু জানবেন কি কি হোস্টিং কোম্পানি আছে, হ্যাঁ, কোথা কোথা থেকে মানুষ ডোমেইন নেয়, হোস্টিং নেয়, এই ইনফরমেশনগুলোও কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তো আপনাদের মেইন টার্গেটটা কি হবে? মেইন টার্গেট হবে এই ইমেল অ্যাড্রেসটা এবং ফোন নাম্বার। যদি কেউ পারেন কল করতে অথবা মেসেজ পাঠাতে, তারা এই ফোন নাম্বারগুলো ইউজ করবেন। এই ফোন নাম্বারের মধ্যে যে এই নাম্বারটা দেখছেন অনেক জায়গায়, এই নাম্বারটা অনেক জায়গায় থাকার কারণ হচ্ছে, আমি একটু বড় করার চেষ্টা করছি, এই নাম্বারটা অনেক জায়গায় দেখবেন। এই নাম্বারটা বড় অনেক জায়গায় থাকার কারণ হচ্ছে ওই একই রকম ডোমেইনে যেরকম domains.by-proxy.com, এটা যেরকম প্রাইভেসি আছে, এদেরও একটা প্রাইভেসি সেটআপ, প্রাইভেসির ইটা কিনে নিয়েছে। তো ওদের ফোন নাম্বারও শো করবে না। তো এই ফোন নাম্বারগুলো যেখানে যেখানে দেখবেন এগুলো ডিলিট করে দেবেন। এখানে কল করে লাভ নাই, এখানে মেসেজ পাঠিয়ে লাভ নেই। এটা ছাড়া যেগুলো আছে সেগুলো আপনারা নেবেন, যেগুলো রিয়েল নাম্বার। হ্যাঁ, ক্লায়েন্টের অনেক নাম্বার পাবেন আপনারা। এই দেখেন ইউএস এর একটা ক্লায়েন্ট 347, তারপরে 8717726, এরকম অনেক রিয়েল নাম্বার পাবেন যেগুলা আসলেই কাজ করে। তো এই নাম্বারগুলোতে আপনারা মেসেজ পাঠাতে পারেন, মেসেজ পাঠিয়ে আপনাদের অফারটা দিবেন, দেখবেন ঠিকই কাজ হবে। আরেকটা ওয়ে হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে আসে, অনেক 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 এফেক্টিভ। আরেকটা ওয়ে হচ্ছে লিঙ্কডইন। আপনারা যাদের লিঙ্কডইনের অ্যাকাউন্ট নাই তারা দয়া করে লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলে ফেলেন। লিঙ্কডইন, আমি লিঙ্কডইনের ওয়েবসাইটে যাচ্ছি, এই দেখেন linkedin.com, এই সাইটটার মধ্যে লিঙ্কডইন, আমি মনে হয় অ্যাড্রেস বারটা করছি না, রেকর্ড করছি না, এই জন্য অ্যাড্রেস বারটা দেখছেন না। আমি লিঙ্কডইনের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনারা দেখতে পারবেন। এরকম একটা লোগো দেখবেন, হ্যাঁ, একটা লিঙ্কডইন প্রোফাইল খুলবেন। লিঙ্কডইন প্রোফাইলে আপনি অনেক ক্লায়েন্ট পাবেন। লিঙ্কডইন প্রোফাইলে আপনি যদি বড় বড় কোম্পানিতে সার্চ করেন, ওই কোম্পানিগুলোর এমপ্লয়ীদেরকে, ওই কোম্পানি থেকে ওনার যারা আছে, যারা ডিসিশন মেকিংয়ে থাকে, তাদেরকে যদি আপনারা একটা অফার পাঠাতে পারেন, এখানেও কাজ হয়। মার্কেটিংয়ে আরেকটা ওয়ে আমি বলতে যাচ্ছি, এটা খুবই এফেক্টিভ এবং যেই ক্লায়েন্টগুলো পাবেন সেই ক্লায়েন্টগুলো অনেক বড় ক্লায়েন্ট। আর মার্কেটিংয়ের এই যে ওয়েটা, এইটা আমি এখন পর্যন্ত কারোর সাথে ডিসকাস করি নাই, এটা সম্পূর্ণ আমার আইডিয়া। আমার মনে হয় না কেউ এটা ইউজ করেছে। তবে এমন বড় ক্লায়েন্ট পাবেন, এমনও হইতে পারে যে একটা ক্লায়েন্ট দিয়ে আপনার মোটামুটি চলে যাবে, আর কোনো কিছু লাগবে না। জিনিসটা কি, আপনারা একটু চিন্তা করে দেখেন, একটা কোম্পানির কখন এসইও করা খুব দরকার হয় এবং কখন ওয়েব ডেভেলপমেন্টের উপরে বেশি ফোকাস করে, কখন? নিজেকে কোশ্চেন করেন, কখন? একটা কোম্পানি যখন পাবলিকলি ট্রেডেড হয়, মানে যাদের স্টক মার্কেটে চলে যায়, ওই কোম্পানিগুলো কিন্তু বড় কোম্পানি। আবার অনেক সময় কোম্পানির টাকা প্রয়োজন হয়, তখন পাবলিকলি ট্রেড করে। তো আমেরিকান স্টক এক্সচেঞ্জে, ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কোম্পানি যেগুলো নতুন আসছে, যেগুলো আইপিও, নতুন আইপিও ক্যালেন্ডার যদি দেখেন আপনারা, নতুন কোম্পানি স্টকে পাবলিকলি ট্রেডেড হতে যাচ্ছে, এই কোম্পানিগুলোকে যদি আপনারা খুঁজে বের করতে পারেন, এই কোম্পানিগুলোর ওয়েবসাইট যদি আপনারা নিজেরা দেখেন, এই ওয়েবসাইটটার অবস্থা এখন কিরকম এবং আপনারা কিরকম করে দিতে পারবেন, এই জিনিসটা যদি তাদেরকে অফার দিতে পারেন, যদি লোগোর অবস্থা খারাপ থাকে সেই লোগো নিয়ে কাজ করে আপনারা ভালো করে দিতে পারবেন, আপনার এসইওর অবস্থা যদি খারাপ থাকে এসইও নিয়ে যদি একটা প্রপোজাল দিতে পারেন, বিশ্বাস করেন
অনেক কাজ হয়। যে কোম্পানিটা চাচ্ছে স্টক এক্সচেঞ্জে যাবে, নতুন আইপিও দিতে যাচ্ছে, আইপিওর জন্য ফাইল করেছে, ওই কোম্পানিগুলোকে খুঁজে বের করতে হবে। এবং ওই কোম্পানিগুলোকে খুঁজে বের করবেন কিভাবে, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইটটার ইউআরএল হচ্ছে marketwatch.com। এই সাইটটার মধ্যে একটা লিংক আমি শেয়ার করছি, marketwatch.com/tools/IPO calendar। এই লিঙ্কটার মধ্যে যদি আপনারা যান, তাহলে আপকামিং আইপিও, যে কোম্পানিগুলো আপকামিং আইপিওসে আসতে যাচ্ছে, যারা নতুন ফাইল করেছে, কোন এক্সচেঞ্জ থেকে, কোন এক্সচেঞ্জে তাদের শেয়ারটা প্রথমে যাচ্ছে, সব ইনফরমেশন আপনারা এই সাইটটার মধ্যে পাবেন। এবং তারা কি নামে ট্রেড হবে, তাদের ট্রিকার, এটাকে বলে টিকার সিম্বল কি হবে, এই ইনফরমেশনগুলো আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে পাবেন। এবং তারা যখন প্রথমে মার্কেটে যাচ্ছে, তাদের মার্কেট ক্যাপিটালের উপর ডিপেন্ড করে, সব কিছুর উপর ডিপেন্ড করে তাদের প্রাইস রেঞ্জ কিরকম হবে পার শেয়ারের, এই ইনফরমেশনগুলো এই ওয়েবসাইট থেকে পাবেন। এখন আমি কেন বলছি এই কোম্পানিগুলোকে খুঁজতে। প্রথম যখন আইপিওতে আসতেছে, প্রথমে যখন পাবলিকলি ট্রেডেড হচ্ছে, তখনই কিন্তু ওরা এসইওর ব্যাপারে বেশি চিন্তা করে। তখনই কিন্তু ওরা একটা মিটিং করে ডিসিশন মেক করার চেষ্টা করে যে কিভাবে ওদের সাইটটাকে আরো ভালো মতো ডেভেলপ করা যায়, কিভাবে ওদের গ্রাফিক্সটাকে আরো ভালো করা যায়, কিভাবে ব্যানারগুলোকে আরো সুন্দর করা যায়, কিভাবে লোগোগুলোকে ঠিক মতো আরো কাজ করে আরো ভালো করা যায়। কারণ সবাই আইপিওতে যখন আসতেছে, যখন স্টক এক্সচেঞ্জে আসছে, কেউ যদি স্টক নিতে চায়, কোম্পানির স্টকটা কিনতে চায়, ওদের ওয়েবসাইট গিয়ে দেখে, এদের বিজনেসের অবস্থা দেখার চেষ্টা করে। সো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে ওদের ওয়েবসাইটটাকে। এই ক্লায়েন্টগুলোকে আপনারা টার্গেট করবেন। এখন এদেরকে কিভাবে পাবেন? এই যে এখানে আমি টিকার সিম্বল দেখালাম, কোম্পানির নাম দেখালাম, এই নাম দিয়েও খুঁজে বের করতে পারেন। এই সাইটটার একটা বিশেষত্ব হচ্ছে, আপনি যদি লিঙ্কে ক্লিক করেন যে এই কোম্পানির নামটা, আপকামিং আইপিওস এর মধ্যে এই কোম্পানি আছে, তার ফিউচার আইপিও আছে, আপকামিং আছে, যেগুলো উইথড্র করে ফেলেছে এগুলো আছে। এই ট্যাবগুলো ইউজ করবেন। ফিউচার আইপিওতে যদি আমি যাই, আইপিওস, এই কোম্পানি অ্যাড্রেসের মধ্যে একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করার পরে দেখেন ডিটেইল ইনফরমেশন এসে পড়েছে। এই যে এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট। আমি জুম করছি, আপনারা দেখেন। নাম পিটার, ফাউন্ডার অ্যান্ড সিইও। এই যে সিইও কে পেয়ে গেলেন, সিইওর ইনফরমেশন আপনারা বের করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইয়াং লি, সেও একজন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, এবং অনেকগুলো ভাইস প্রেসিডেন্ট কিছু পেলেন, কিছু সিইও পেলেন, সবার ইনফরমেশন মোটামুটি 4-5 জনের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। তাদেরকে খুঁজে বের করবেন কিভাবে, তাদের সাথে আপনার রিলেশন বিল্ড আপ করবেন কিভাবে, তাদেরকে অফার পাঠাবেন কিভাবে। এই যে এই ব্যক্তির উপরে একটা লিঙ্ক দেখবেন এখানে, এই ওনার নামের উপরে যদি কার্সার রাখেন, এখানে ক্লিক করতে পারবেন। ক্লিক করার পরে এই ব্যক্তির সম্পর্কে ডিটেইল সবকিছু আপনারা এখানে পাবেন। এখন ওনার কিন্তু লিঙ্কডইন আছে, এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কডইনের লিঙ্ক দেখতে পাচ্ছেন, যেটা কথা আমি আপনাদেরকে আগে বলেছি, লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলবেন। এই যে ভিউ অন লিঙ্কডইন, ওই কোম্পানির ওনারের লিঙ্কডইনটা ভিউ করবেন আপনারা। এবং আরো অনেক ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন, সব ইনফরমেশন এই সাইটটার মধ্যে আপনারা পাবেন। আমাদের মেইন ফোকাস হবে লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখা। লিঙ্কডইনে যাব আমরা, ক্লিক করে সরাসরি চলে গেছে, আমার অ্যাকাউন্ট আছে। সো আমি আমার প্রোফাইল দিয়ে দেখতে পাচ্ছি, ওনার প্রোফাইলে আছি এখন। আমি চাইলে ওনাকে একটা মেসেজ পাঠাবো, মেসেজটা লক করা আছে। আমি যদি কন্ট্যাক্ট ইনফরমেশনে যাই, তার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আছে। সো সামহাউ আপনি ওনাকে কানেক্ট করতে
একটা রিকোয়েস্ট পাঠাবেন। যখন দেখবেন এর এখানে লক আছে, আপনি মেসেজ পাঠাতে পারবেন। আপনি কি করবেন, তাকে আগে কানেক্ট করবেন। এই যে 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক করে প্লাস সাইন দেখবেন, এই সাইনটা হয়তো চেঞ্জ হতে পারে নতুন আপডেট এসে পড়লে, কানেক্ট লেখা, কানেক্টে প্রেস করলে আপনি সেন্ড করলেন, অথবা একটা অ্যাড নোট দিয়ে নোটও পাঠাতে পারেন, অথবা কানেক্ট করার জন্য এইভাবে করে রিকোয়েস্টটা পাঠিয়ে দিবেন। রিকোয়েস্টটা পাঠিয়ে দেওয়ার পরে এরকম আরো অনেককে খুঁজে খুঁজে বের করবেন। এক এক কোম্পানির 4জন-5জন যাদেরকেই পাবেন, সব কয়টাকে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে তাদের সাইটটাকে ভালো মতো রিসার্চ করবেন, তাদের যে কোম্পানিটা সম্পর্কে খুব ভালো মতো স্টাডি করবেন। এটাই হচ্ছে আপনাদের কি অফ সাকসেস। আপনি যদি খুব ভালো মতো এই বেচারার কোম্পানিকে খুব ভালো মতো স্টাডি করেন, কোম্পানির ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটটাকে খুঁজে বের করেন, এখানে অনেক সময় পাবেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা এই লিঙ্কেই পেয়ে যাবেন, এই পেজের মধ্যে পেয়ে যাবেন। যদি না পান, খুঁজে বের করবেন ওয়েবসাইট আদৌ আছে কিনা, থাকলে ওই ওয়েবসাইটটার কি অবস্থা, না থাকলে তো ভালো, সম্পূর্ণ ওয়েবসাইটটাই খুলবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবসাইট পাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে অলরেডি ওদের ওয়েবসাইট আছে। ওদের ওয়েবসাইটটা ভালো মতো দেখে আপনারা আর কি কি ওয়েবসাইট ডেভেলপ করেছেন, ওগুলো যদি ভালো হয়, ওই ইনফরমেশনগুলো আপনি ওদের সাথে শেয়ার করেন। আপনি সাজেস্ট করেন আপনার সাইটটাকে আমি এইরকম করে দেব, আপনার সাইটটার গ্রাফিক্স, এই যে ব্যানারটাকে আমি এরকম চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের কোম্পানির নাম এটা। হ্যাঁ, এইভাবে করে আপনারা প্রপোজালটা পাঠাবেন। এখন প্রপোজালটা এক একজন এক একভাবে পাঠাইতে পারেন। প্রপোজালটা পাঠানোর উপরে কাজ পাবেন নাকি পাবেন না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে। কোম্পানি খুললে হবে না, কোম্পানি খোলার পরে কাজ নেয়ার ব্যবস্থা করতে হবে। কাজ কিভাবে খুঁজতে হয়, কাদেরকে নক করতে হয়, এবং নক করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হয়, ঠিক প্রপোজালটা কিভাবে পাঠাইতে হয়, এই জিনিসটা যদি একবার মানুষ বুঝে যেতে পারে, আপনারা বুঝে যেতে পারেন, তাহলেই কিন্তু আপনারা সাকসেস হবেন। আর আমি বলেছি একজন ডেভেলপার নেবেন, একজন এসইও নেবেন, এসইও এক্সপার্ট নেবেন, একজন গ্রাফিক্স ডিজাইনার নেবেন। এখন এই 3জন যাদেরকে নিলেন তারা হয়তো এক্সপার্ট নাও হতে পারে। অনেকে আমার গ্রুপে বলেছে যে ভাই আমি তো এক্সপার্ট না, এখন আমাকে কেউ গ্রুপে রাখেন। তাদেরকে নেবেন যারা এক্সপার্ট না হলে তো সমস্যা নাই, এক্সপার্ট হবে, এখন এক্সপার্ট না, এক্সপার্ট হবে, তাদেরকেও গ্রুপে নেন। এখন 5জনের যে গ্রুপের কথা বলেছি, 5জনই কিন্তু ওনার, 5জন মিলে একটা কোম্পানি গঠন করেন। তার মানে 5জন আপনারা ওনার, যা লাভ হবে আপনারা 5জনই ভাগ করে নেবেন। আর 5জনের মধ্যে যাদের একটু এক্সপার্টিসে কম আছে, যেমন ধরেন ডেভেলপার যিনি আছেন ভালো ডেভেলপ করতে পারেন না এখন পর্যন্ত, ডেভেলপমেন্ট শিখবেন। যদি কোনো ওয়েবসাইট ডেভেলপের কাজ আসে, আপনি ওই কাজটাকে কিভাবে করায় নিতে হয় দায়িত্বটা সম্পূর্ণ আপনি নেবেন, কারণ কোম্পানি আপনার। আপনি হয়তো অন্য ডেভেলপারকে দিয়ে করাবেন, তবুও করায় নেবেন। এবং আমার গ্রুপের মধ্যে ডেভেলপার্স টিম নামে একটা টপিকস খুলেছি, এসইও এক্সপার্ট টিম নামে একটা টপিকস খুলেছি, এবং প্রত্যেকটা টপিকস আকারে দেয়া আছে। যদি আপনারা যান ওইখানে ডেভেলপাররা সবাই একসাথে হবেন। অন্যান্য কোম্পানি যারা খুলেছেন তাদেরও যদি হেল্প লাগে, সব ডেভেলপারদেরকে একসাথে করে ওই গ্রুপের মধ্যে আপনারা ডিসকাস করবেন যে হ্যাঁ আমরা এরকম একটা কাজ পেয়েছি, $1000 একটা কাজ পেয়েছি, অথবা $1500 কাজটা পেয়েছি, এই কাজটা আমরা করতে পারছি না, একজন ভালো ডেভেলপার লাগবে যাদের এই স্কিলগুলো আছে, তাকে দিয়ে কাজটা করাবেন। দরকার পড়লে আপনাদের প্রফিট কম হবে, সে কাজটা পাইলো, আপনি অ্যাটলিস্ট দুর্নামটা হইল না, আপনি কাজটা উঠাই দিলেন, আপনার কোম্পানিটা চললো। এইভাবে আস্তে 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 যদি জিনিসগুলোকে ঠিকমতো বুঝে যেতে পারেন, তাহলে দেখবেন আমার যে টার্গেট এই বছরের মধ্যে 100টা সাকসেসফুল কোম্পানি গঠন করা, সেই টার্গেটটা পূরণ হবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে এখানে আমার স্বার্থ কি, এখানে কিন্তু আমার একটা স্বার্থ আছে। আমার স্বার্থ হচ্ছে আপনারা যখন সাকসেসফুল হবেন, তখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটা ডিপার্টমেন্ট খুলবেন, সেখানে আপনারা ট্রেনিং দিবেন, একদম ফ্রি ট্রেনিং দিবেন।
আমি আপনাদেরকে যা যা শেখাচ্ছি এই জিনিসগুলো শেখাবেন। এবং প্রথম যাদেরকে আপনারা টার্গেট করবেন, যাদেরকে অফার দিবেন, তারা হচ্ছে এতিম। কিছু এতিম মানুষকে আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিবেন। তারা কি করবে? আপনাদের কোম্পানিতে আসবে, পুরো প্রসেসটা শেখার চেষ্টা করবে, কিভাবে কাজ করেন, কাজ শিখবে, এবং যতদিন কাজ শিখছে ততদিন কোনো কিছু টাকা পয়সা ছাড়া আপনাদের কাজ করে দিবে। এটাই আপনাদের পাওনা। তাদের কাছ থেকে একটা টাকাও নেবেন না আপনারা। এই জিনিসটা যদি আপনারা করতে পারেন তাহলে আমার পাওয়া হয়ে গেল। এই জিনিসটা আপনারা করেন। আপনারা 100টা ভালো কোম্পানি অ্যাটলিস্ট এই বছরের মধ্যে আপনারা খোলেন। খোলার পরে যখন সাকসেসফুল হয়ে যাবেন তখন এই কাজটা আপনারা করবেন। আপনারা এতিমদেরকে আগে খুঁজবেন, তারপরে এতিম কিছু পেলেন, কিছু স্টুডেন্ট পেলেন, তাদেরকে শিখালেন, তারপরে আরো কিছু পাইলেন, তাদেরকে শিখালেন। এর মধ্যে থেকে কিছু আপনাদের কোম্পানিতে রেখে নিতে পারেন, হায়ার করে নিতে পারেন। বিশ্বাস করুন, আপনাদের হায়ার করার মতন এবিলিটি এসে পড়বে। এখন হয়তো বা কোনো ইনভেস্ট করছেন না, আপনাদের এখন মেইন ইনভেস্ট কাজ, নিজেদের কাজ। নিজেরা কাজ জানেন, নিজেদের কম্পিউটার আছে, কোনো অফিস লাগবে না, কিচ্ছু লাগবে না, বাসা থেকে কাজ করেন। শুধু একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট 5 জন মিলে খুলে নেন। ওয়েবসাইটের জন্য তেমন একটা খরচ হয় না, ডোমেইন হোস্টিং এর প্রাইস খুব কম। হ্যাঁ, আপনারা তো ডেভেলপার, আপনারাই তো এসইও এক্সপার্ট, আপনাদের টিমেই তো সব আছে, সবাই মিলে একটা ওয়েবসাইট ডেভেলপ করেন, আর তো খরচ নাই। আর প্রতিদিন একটা সময় নির্বাচন করবেন, যেই সময়টা সবাই ফ্রি থাকবেন। আপনারা জব ছাড়তে হবে না। আপনারা যদি নিজেরা ফাইবারে কাজ করেন সেটাও ছাড়া দরকার নেই, ওইটা আপনারা চালিয়ে যান। একটা সময়ে আপনারা নিজেরা একা একা কাজ করা বন্ধ করে দিবেন, আমি বলে দিচ্ছি। বাট এখন বন্ধ করা দরকার নেই। আপনাদের কাজ, আপনারা যা করছেন, যা জব করছেন, সবকিছু করেন সাইডে। সাথে সাথে এমন একটা সময় নির্ধারণ করেন যে সময় সবাই ফ্রি থাকেন। ওই সময়টা এভরিডে একটা মিটিং। এই মিটিংটাকে নাম দিবেন স্ট্যান্ড আপ মিটিং। এই স্ট্যান্ড আপ মিটিংয়ে আপনারা ডিসকাস করবেন কে কি করেছেন এবং কে কি করতে যাচ্ছেন। এভাবে যদি আপনারা করতে পারেন, আপনারা 100% সফল হবেন। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে দেরি হয়ে যাচ্ছে। তবে আজকের ভিডিওর পরে যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয়, আমার যে গ্রুপ আছে ভালো মনের মানুষের সন্ধানে, এই গ্রুপে গিয়ে আপনারা পোস্ট করবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন হলে ওই গ্রুপে গিয়ে পোস্ট করবেন। আমি চাই না আপনারা ইনবক্সে মেসেজ পাঠান, কারণ ইনবক্স চেক করা হয় না। আপনারা যদি কমেন্টস সবাইকে একসাথে একটা গ্রুপের মধ্যে পোস্ট করেন, তাহলে সবাই আপনার প্রশ্নটা জানবে এবং সেটাকে সলভ হয়তো বা আমি না দিলেও, আমার সময় না থাকলে আরেকজন যে ফ্রি আছে সে আপনাকে হয়তো বা সাহায্য করতে পারবে। নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।